নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা আমাদের ধারাবাহিক এই বাইবেল অধ্যয়নে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে জিস্কেল ভাবদী পুস্তক থেকে অধ্যয়ন করছি। আর আজকে আমরা পবিত্র বাইবেলের জিস্কেল ভাবদী পুস্তকের 29 এবং 30 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা 27 অধ্যায় দেখেছি সোর নগরকে কেন ধ্বংস করা হয়েছিল। তার অহংকার, তার প্রাচুর্য এবং তার বিলাসিতা ছিল তার ধ্বংসের কারণ। 28 অধ্যায়ে সোর এবং সিদনের অধ্যক্ষ ও রাজাদের বিষয়ে ভাববাণী দেখেছি। সোর সাম্রাজ্যের আড়ালে আমরা শয়তানকে দেখতে পেয়েছি। বর্তমান জগতের নিয়ন্ত্রণ তার হাতেই। তার সৌন্দর্য, তার জ্ঞান, তার উচ্চ পদ ইত্যাদি বিষয় আমরা দেখেছি। তার অহংকার এবং নিজেকে ঈশ্বরের সমতুল্য জ্ঞান করার জন্য তার পতন হয়। সোরের ধ্বংসের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে শয়তানও সেইভাবেই ধ্বংস হবে, তাকে আর পাওয়া যাবে না। কিন্তু ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল, তাকে আবার তিনি সংগ্রহ করবেন, যেমন সিদনকে তিনি এখনো জীবিত রেখেছেন। আজকে আমরা মিশরের বিষয়ে ভাববাণী দেখব। উদারবাদীরা বলে মিশরের বিষয়ে যে ভাববাণী তা অনেক বেশি আকর্ষণীয়, তবে আমি তা মনে করি না। সোরের ভাববাণীগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে মিশরের জন্য যে ভাববাণী সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। মিশর একটা বড় জাতি এবং সেটা এখনো ধ্বংস হয়নি, সে এখনো তার অখণ্ডতা বজায় রেখেছে। এটা একটা প্রাচীন জাতি। মিশরকে চারিদিকে প্রাচীর দিয়ে তার শহর রক্ষা করতে হয়নি, কারণ প্রাকৃতিক কারণে মরুভূমি তার সুরক্ষা দিয়ে থাকে। কেবলমাত্র আক্রমণ হতে পারে নীল নদের উপত্যকার দিক থেকে, সেই দিকেই তাদের বিশেষ লক্ষ্য রাখতে হতো। তবে প্রাচীর দেওয়ার প্রয়োজন তাদের হয়নি। আর ঈশ্বর বলছেন মিশরকেও নির্বাসনে যেতে হবে 40 বছরের জন্য। আসুন পাঠ করি 29 অধ্যায়ের প্রথম 2 পদ। 29 অধ্যায় 1 আর 2 পদ। আমার অনুরোধ আপনি আমার সঙ্গে আপনার বাইবেল খুলুন এবং পাঠ করুন। 10ম বৎসরের 10ম মাসে মাসের দ্বাদশ দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। হে মনুষ্য সন্তান, তুমি মিশর রাজ ফোরৌনের বিরুদ্ধে মুখ রাখো এবং তাহার বিরুদ্ধে ও সমস্ত মিশরের বিরুদ্ধে ভাববাণী বলো। ঈশ্বর মিশরের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন। মিশরই সেই জাতি যে নাকি ঈশ্বরের মনোনীত জাতিকে ইট ভাটায় দাসত্ব করিয়েছিল এবং তাদেরকে মানুষের তৈরি দেবতার আরাধনা করিয়েছিল। মিশর ছিল ইসরায়েলের মাংসে গেঁথে থাকা একটা কাঁটার মতো। তবুও ইসরায়েল বারবার সাহায্যের জন্য মিশরের কাছেই যেত। অনেক সময় ইসরায়েল মিশরের পক্ষই অবলম্বন করত। কিন্তু এখন ঈশ্বর বলছেন তিনি মিশরের বিরুদ্ধে এবং তা ধ্বংস হবে। 3 পদে ঈশ্বর জিস্কেল ভাবদীকে বলছেন, দেখুন লেখা আছে 3 পদ। তুমি এই কথা বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে মিশর রাজ ফোরন, দেখো আমি তোমার বিপক্ষ, তুমি সেই প্রকাণ্ড কুম্ভীর যে আপন স্রোতসমূহের মধ্যে শয়ন করে, বলে আমার নদী আমারই, আমি আপনার জন্য ইহা উৎপন্ন করিয়াছি। কুম্ভীর বলতে এখানে সেই বিশাল ড্রাগন বা সামুদ্রিক দানবকে বোঝানো হয়েছে। ফোরনকে ওই দানবের সাথে তুলনা করা হয়েছে কারণ সে বলে নদী সকল তার। একটা মজার বিষয় হলো মিস্রীয়রা বিভিন্ন রকমের পশু পাখি ও পোকামাকড়ের আরাধনা করে।
আর ঈশ্বর সেই সমস্ত পোকামাকড় ও পশুর দ্বারাই তাদের জীবনে আঘাত এনেছিলেন, যা আমরা যাত্রা পুস্তক 7 অধ্যায় থেকে 11 অধ্যায় দেখতে পাই। তারা হিকা নামে এক দেবীর আরাধনা করত, যার মাথা ব্যাঙের মাথার আকৃতি বিশিষ্ট। আর একদিন সকালে তারা উঠে দেখল সবার ঘরে, বারান্দায়, বিছানায়, উঠোনে সর্বত্র ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। তখন তারা কি করবে? তাদের আরাধ্য দেবতা মনে করে কি তাদের ছেড়ে দেবে? কখনোই না। তারা তাদের হত্যা করেছিল আর দেশ দুর্গন্ধে ভরে গেছিল। কিরকম হাস্যকর বিষয়, তাই না? এখানে যে ফোরনের কথা বলা হয়েছে, তিনি ছিলেন ফোরন নাখোর নাতি। জিহুদারাজ যোশীয়কে এই নাখোই মাগিদ্দোর যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিল। রাজা জিহোয়াকিন এবং সিদিকিও সকলেই বিপদের সময় যখন জেরুসালেম অবরুদ্ধ হয়েছিল, তখন মিশর রাজ ফোরন হফরার কাছে সাহায্য চেয়েছিল। মিশরের সৈন্যবাহিনী ফিনিশীয় পর্যন্ত এসেছিল এবং কলদীয়দেরকে বাধ্য করেছিল জেরুসালেম থেকে অবরোধ উঠিয়ে নিতে। জিরমীয় ভাবাদী এই ফোরন হফরা সম্বন্ধে বলেছিলেন, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর কহেন, দেখো, আমি নো নগরের আমন দেবকে, ফোরন ও মিশরকে এবং তাহার দেবগণ ও রাজগণকে, ফোরন ও তাহার স্বর্ণাপন্ন সকলকে প্রতিফল দিব। আর যাহারা তাহাদের প্রাণনাশার্থে সচেষ্ট, তাহাদের হস্তে বাবিল রাজ নবুখুদনেছরের ও তাহার দাসগণের হস্তে তাহাদিওকে সমর্পণ করিব। কিন্তু তৎপরে সেই দেশ পূর্বকালের ন্যায় নিবাস বিশিষ্ট হইবে, ইহা সদাপ্রভু কহেন। জিরমীয় ভাবাদী পুস্তক 46 অধ্যায় 25 ও 26 পদ। যাই হোক, জিসকেল ভাবাদী যখন মিশর সম্বন্ধে, মিশরের বিনাশ সম্বন্ধে বলেছিলেন, সেই সময় কিন্তু মিশরের কোনো ক্ষতি হয়নি। এই জন্য সমালোচকেরা অনেক কথা বলে থাকে। কিন্তু আপনি যদি জিহিজকেল ভাবাদীর ভাববাণী ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন জিহিজকেল কখনো বলেননি যে মিশরের ধ্বংস সঙ্গে সঙ্গে ঘটবে। 17 বছর পর মিশর ধ্বংস হয়েছিল। আমরা দেখি 29 অধ্যায় 13 পদে জিহিজকেল ভাবাদী কি বলছেন, কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে সকল জাতির মধ্যে মিস্রীয়েরা ছিন্নভিন্ন হইবে, তাহাদের মধ্য হইতে আমি 40 বৎসরের শেষে তাহাদিওকে সংগ্রহ করিব। 17 বছর পর বাবিল রাজ নবুখুদনেছর মিশরে এসে মিস্রীয়দেরকে বন্দী করে নিয়ে গেছিলেন এবং তাদের এই বন্দিদশা 40 বছরের জন্য। ইসরায়েলের বন্দিদশা ছিল 70 বছরের জন্য। 14 এবং 15 পদে লেখা আছে, 29 অধ্যায় 14-15 পদ। আর মিশরের বন্দিদশা ফিরাইব ও তাহাদের উৎপত্তি স্থান পত্রস দেশে তাহাদিওকে প্রত্যাগমন করাইব, তথায় তাহারা খর্ব এক রাজ্য হইবে। অন্যান্য রাজ্য অপেক্ষা তাহা খর্ব হইবে এবং আপনাকে আর জাতিগণের উপরে বড় করিয়া তুলিবে না। আমি তাহাদিওকে ন্যূন করিব, তাহারা আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিবে না। প্রাচীনকালে মিশর এক মহা শক্তিধর জাতি ছিল। প্রাগৈতিহাসিক যুগ থেকেই সে অতি পরিচিত ও বৃহৎ দেশ ছিল। সেই দেশের বিভিন্ন স্মৃতিসৌধগুলি এবং বড় বড় পিরামিডগুলি প্রমাণ করে যে তারা সুসভ্য জাতি ছিল। তাদের সমতুল্য কেউ ছিল না। পণ্ডিতেরা মনে করে যে গ্রিকরা তাদের থেকেই অনেক তত্ত্ব ও জ্ঞান সংগ্রহ করত। সত্যি মিশর এক বড় জাতি ছিল, কিন্তু ঈশ্বর বলছেন, আমি নবুখুদনেছরকে পাঠাবো তোমাকে অধিকার করার জন্য। আর শুধু তাই নয়, সে তোমাকে 40 বছরের জন্য বন্দি করে নিয়ে যাবে। 40 বছর পর তুমি আবার তোমার নিজ দেশে ফিরে আসবে, কিন্তু তুমি আর সেই বিখ্যাত বিশাল সাম্রাজ্যের অধিকারী হবে না। তুমি একটা সামান্য রাজ্য হয়ে থাকবে। আপনি যদি কখনো সেই দেশে যান, তাহলে সচক্ষে দেখতে পাবেন ঈশ্বরের বাক্য কি অদ্ভুতভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। কায়রো শহরে গিয়ে সেখানকার দারিদ্রতা দেখে, মানুষের জীবনযাত্রার মান এত নিচু যা দেখে সকলেই খুব দুঃখ পায়। আসুন এবারে পাঠ করি 19 এবং 20 পদ। 29 অধ্যায় 19 এবং 20 পদ। দেখুন লেখা আছে,
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি বাবিল রাজ নবুখদ্নেশ্বরকে মিশর দেশ দিব, সে তাহার লোকারণ্য লইয়া যাইবে, তাহার দ্রব্য লুট করিবে ও তাহার সম্পত্তি অপহরণ করিবে, তাহাই তাহার সৈন্যের বেতন হইবে। সে যে পরিশ্রম করিয়াছে তাহার বেতন বলিয়া আমি মিশর দেশ তাহাকে দিলাম, কেননা তাহারা আমারই জন্য কার্য করিয়াছে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। লক্ষ্য করে দেখুন, বাবিল এই সমস্ত দেশ জয় করেছিল, সোর, মিশর এবং ইসরায়েল। সেই সময়ে বাবিলই প্রথম সব থেকে বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এরপর আমরা 30 অধ্যায়ের আলোচনা শুরু করব। 30 অধ্যায়টি হলো একটা শোকের বর্ণনা, মিশরের বিনাশের দুঃখের কথা, সেই জাতির ভবিষ্যৎ সর্বনাশের কথা। 30 অধ্যায়ের প্রথম পদে জিসকেল ভাওবাদী বলছেন, আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। আপনারা হয়তো এই পদটি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ছেন। জিসকেল ভাওবাদী বারবার একই কথা বলছেন যে তিনি নিজের কথা বলছেন না, তিনি যা বলছেন সেটা ঈশ্বরের কথা। দ্বিতীয় পদে আসুন দেখি, লেখা আছে 2 পদে ঈশ্বর তাকে বলছেন, হে মনুষ্য সন্তান, ভাববাণী বলো, তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা হাহাকার করিয়া বলো, হায় সে কেমন দিন। এটা একটা শোকের সময়, দুঃখের সময়, হাহাকার করার সময়। এই দিন সম্বন্ধে ঈশ্বর বলছেন 3 পদে, দেখুন লেখা আছে, কারণ সেই দিন নিকটবর্তী, হ্যাঁ সদাপ্রভুর দিন, সেই মেঘাড়ম্বরের দিন নিকটবর্তী, তাহা জাতিগণের কাল হইবে। মিশরে ঘন কালো মেঘের দিন খুব একটা স্বাভাবিক বিষয় নয়। সেখানে বছরে 1 ইঞ্চির বেশি বৃষ্টি হয় না। তারা নদীর জলের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল। বিখ্যাত নীলনদ ছিল তাদের জলের প্রধান উৎস। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগেই বলেছি, তারা নীল নদের কুমিরদের আরাধনা করত, আর অন্যান্য পোকামাকড় পশু পাখিরও আরাধনা করত। আরও লেখা আছে যে সেটা জাতিগণের সময়, আর প্রকৃতপক্ষে আমরা সেই সময়ের মধ্যেই বাস করছি, যখন পৃথিবীর বিভিন্ন জাতি পৃথিবীকে শাসন করছে। 30 অধ্যায়ের 4 পদে লেখা আছে, দেখুন 4 পদে, মিশরে খড়গ প্রবেশ করিবে ও কুশে যাতনা হইবে, কেননা তখন মিশরে নিহত লোকেরা পতিত হইবে, তাহারা লোকারণ্য নিত হইবে ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে। একসময় মিশরের সাথে কুশ দেশ অর্থাৎ ইথিওপিয়ার ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে জোট ছিল, কিন্তু পরে তাদের মধ্যে প্রায়ই শত্রুতা এবং যুদ্ধ লেগে থাকত। অনেকে মনে করে মোশি যখন ফোরৌনের কন্যার ছেলে হিসাবে মিশরে ছিলেন, তখন তার ভাবি ফোরৌন হওয়ার সম্ভাবনা ছিল, এবং এই কুশ দেশে মিশর যে অভিযান চালিয়েছিল মোশি তার নেতৃত্ব দিয়েছিলেন। 5 পদে তাদের সম্বন্ধে বলা হয়েছে, লেখা আছে, কুশ, পুট ও লুদ এবং সমস্ত মিশ্রিত লোক আর কুব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়গে পতিত হইবে। সেই সময়ে এই দেশগুলো একজোট হয়েছিল, কিন্তু তারা সকলেই নবুখদ্নেশ্বরের কাছে পরাজিত হয় ও তার বশ্যতা স্বীকার করে। সেই সময় নবুখদ্নেশ্বর ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট, পৃথিবীর শাসনকর্তা। দানিয়েল ভাওবাদী রাজা নবুখদ্নেশ্বরের স্বপ্নের অর্থ বলেছিলেন। রাজা স্বপ্নে একটি মূর্তি দেখেছিলেন, যার মস্তক সুবর্ণময়, বক্ষ ও বাহু রৌপ্যময়, উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় এবং কিছু মৃত্তিকাময়। এগুলো ছিল 4টি বিশ্বশক্তির ভবিষ্যৎবাণী, এবং রাজা নবুখদ্নেশ্বর ছিলেন সেই সুবর্ণময় মস্তক। 6 পদে ঈশ্বর বলছেন, 30 অধ্যায় 6 পদ, সদাপ্রভু এই কথা কহেন, যাহারা মিশরের স্তম্ভস্বরূপ তাহারাও পতিত হইবে এবং তাহার পরাক্রমের গর্ব খর্ব হইবে, তথায় মিগদোল অবধি শিবেনী পর্যন্ত লোকেরা খড়গে পতিত হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। শুধু ইসরায়েল নয়, অন্যান্য যত দেশ মিশরের কাছে সাহায্যের অন্বেষণ করেছিল তাদের সবার বিচার হবে এবং সকলেই শাস্তি পাবে। 12 পদে ঈশ্বর বলছেন, 30 অধ্যায় 12 পদ,
আর আমি স্রোতসমূহকে শুষ্ক স্থান করিব, দেশকে দুর্বৃত্ত লোকেদের হস্তে বিক্রয় করিব এবং বিদেশীদের হস্ত দ্বারা দেশ ও তথাকার সকলই ধ্বংস করিব। আমি সদাপ্রভু ইহা কহিলাম। এই স্রোতগুলি হল নীলনদ থেকে উৎপন্ন বহু শাখা নদী। এছাড়াও অনেক খাল ছিল যেগুলো দিয়ে এই উর্বর উপত্যকাতে জল সরবরাহ করা হতো। ইসরায়েল জাতি যখন প্রথমবার এখানে এসেছিল তখন এই অঞ্চলেরই গোশন প্রদেশে বসতি স্থাপন করেছিল। ঈশ্বর বলছেন তিনি এই সমস্ত স্রোত শুকনো করে দেবেন আর দুর্বৃত্ত লোকেদের হাতে তা বিক্রি করে দেবেন। পরবর্তীকালে মিশর আলেকজান্ডারের কাছে পরাজিত হয় এবং আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিরা তার রাজ্যগুলো ভাগ করে নেয়। ক্লিওপেট্রা মিস্রীয় নয়, গ্রিক, তবু তিনি মিশরের রানী রূপে মিশর শাসন করেছিলেন। ঈশ্বর যেমন বলেছিলেন যে তিনি মিশরকে বিদেশীদের হাতে দিয়ে দেবেন, ঠিক সেই রকমই হয়েছিল। মিশর বিদেশীদের অধীনে চলে গেছিল আর সেই সমস্ত খাল যা জল সেচের জন্য তৈরি করা হয়েছিল সমস্ত বুঝিয়ে ফেলা হয়েছিল। আপনি এখন সেখানে গেলে সেই নদী, উপত্যকা, উর্বর জমি আর দেখতে পাবেন না। তা এখন জলাভূমিতে পরিণত হয়েছে। যেরকমটি জিস্কেল ভাওবাদী দ্বারা বলা হয়েছিল সমস্তই নষ্ট হয়ে গেছে। এরপরে আরও একটা উল্লেখযোগ্য ভাববাণী আছে। আমরা পাঠ করি 13 পদ। দেখুন 13 পদে লেখা আছে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি পুত্তলি সকলও বিনষ্ট করিব, নফ হইতে অবস্তু প্রতিমা সকল শেষ করিব, মিশর দেশ হইতে কোনো অধ্যক্ষ আর উৎপন্ন হইবে না, এবং আমি মিশর দেশে ভয়ে জন্মাইব। জিস্কেল ভাওবাদীর সময় নোফ অর্থাৎ মেমফিস মিশরের এক বিখ্যাত শহর। এটা খুব সম্পদশালী শহর ছিল আর রাস্তার দুধারে প্রচুর মূর্তি স্থাপিত ছিল। ওগুলো দিয়েই শহর সাজানো থাকত। এই নোফ শহরে যত মূর্তি ছিল আর কোথাও তত মূর্তি ছিল না। ঈশ্বর বলছেন এই নোফ শহরে আর কোনো মূর্তি থাকবে না। আপনি যদি এখন নোফ শহরের ধ্বংসাবশেষ দেখতে চান তাহলে সেখানে কিছুই দেখতে পাবেন না। রাস্তার ধারের সেই মূর্তিগুলিও দেখতে পাবেন না। শুধু মিশরের সব থেকে সফল সম্রাট রামিসেসের একটা চিত হয়ে শুয়ে থাকা মূর্তি দেখতে পাবেন। আর সেটাকে রক্ষা করার জন্য তার চারিদিকে একটা ঘর তৈরি করা হয়েছে। ঈশ্বর যেমন বলেছিলেন ঠিক তেমনই নোফকে মূর্তি শূন্য করেছেন। ঈশ্বর বলেছিলেন সেখানে আর কোনো অধ্যক্ষ উৎপন্ন হবে না। আর সত্যি সত্যি মিশরে এখন কোনো রাজবংশ নেই। মিশরে আর কোনো মহান নেতার সৃষ্টি হয়নি। তারা সবাই অন্য দেশের দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকে। 15 পদে লেখা আছে, দেখুন 15 পদ, আর মিশরের বলস্বরূপ সিনের উপরে আমার ক্রোধ ঢালিব ও নো নগরের লোকারণ্য উচ্ছিন্ন করিব। সিনের উপরে আমার ক্রোধ ঢালিব। সিন হলো পেলসিয়াম, যা নীল নদের ধারেই অবস্থিত একটি শহর, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এবং বালিতে সম্পূর্ণ নিমজ্জিত। ঈশ্বর বলছেন তিনি নো নগরকে সম্পূর্ণ লোকারণ্যহীন করবেন। এই নো নগর হলো থেবিস, যা নীল নদের উপর অংশে ছিল এবং বর্তমানে তার ধ্বংসপ্রাপ্ত, আর কোনো মহত্ব নেই। পরের পদগুলোতে মিশরের নাম করা শহরগুলোর কথা বলা হয়েছে যেগুলো বর্তমানে সম্পূর্ণ মুছে গেছে। আসুন আমরা পাঠ করি 21 এবং 22 পদ, 30 অধ্যায় 21 এবং 22 পদ। হে মনুষ্য সন্তান, আমি মিশর রাজ ফোরৌনের বাহু ভাঙিয়াছি, আর দেখো প্রতিকারের নিমিত্ত পটি দিয়া তাহা বাঁধিবার নিমিত্ত, খড়গধারণের উপযুক্ত শক্তি দিবার নিমিত্ত তাহা বাধা হয় নাই। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি মিশর রাজ ফোরনের বিপক্ষ, আমি তাহার বলবান ও ভগ্ন উভয় বাহু ভাঙিয়া ফেলিব এবং খড়গকে তাহার হস্ত হইতে খসাইব। ঈশ্বর আবার বলছেন যে মিশর পতিত হবে। মিশরের শাসনকর্তাদের ছবিতে সব সময় হাতে খড়গ থাকত। এটা তাদের ক্ষমতার প্রকাশ ছিল। ঈশ্বর বলেছেন তিনি মিশর রাজ ফোরনের বাহু ভঙ্গ করবেন। ভাঙা হাত নিয়ে কেউ খড়গ ধরতে পারে না। তিনি আরও বলেছেন সেই ভাঙা হাতকে পট্টি দিয়ে বেঁধে সুস্থ করা যাবে না। বাবিল মিশরকে জয় করবে
এবং ফোরনের সমস্ত ক্ষমতা নষ্ট হবে। আর এই সব কিছুই আক্ষরিকভাবে সফল হয়েছিল। আজকে আমরা মিশর সম্বন্ধে জি স্কেল ভাওবাদীর দ্বারা ঈশ্বর যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার আলোচনা করলাম। আমরা দেখলাম সেই মহাশক্তিধর দেশ বর্তমানে একটা সামান্য দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মিশরের প্রত্যেকটা নগর সম্বন্ধে ঈশ্বর যা বলেছিলেন তা সফল হয়েছে। সেই সমস্ত নগরগুলির ধ্বংসাবশেষ পড়ে আছে, কারোর কারোর অস্তিত্ব সম্পূর্ণ মুছে গেছে। কোনো শহর মাটির তলায় চলে গেছে। আর যে নগর অত্যন্ত উন্নত, সুসজ্জিত এবং বিভিন্ন প্রকার মূর্তিতে পরিপূর্ণ ছিল, সেই নগরে আজ আর কোনো মূর্তি দেখতে পাওয়া যায় না। ঈশ্বর যা বলেছিলেন তিনি তাই করেছেন। সুতরাং আজ আমাদের সাবধান হওয়ার সময়। পবিত্র বাইবেলে ঈশ্বর আমাদের জন্য অনেক সাবধান বাণী দিয়েছেন। যদি আমরা তা অনুসরণ করি তাহলে হয়তো আমরা রক্ষা পাব। কিন্তু ঈশ্বরের বাক্য কখনো বিফল হবে না। এই পৃথিবীর অন্তিম লগ্নে যে ধ্বংস নিরূপণ করা আছে তা ঘটবেই। আমরা বর্তমানে তার অনেক চিহ্ন দেখতে পাচ্ছি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা প্রকৃতই সচেতন হতে পারি, সর্বদা সচেতন থাকতে পারি এবং আমাদের সকল গৌরব যেন ঈশ্বরকে দিতে পারি। জগতের কোনো মানুষকে নয়, জগতের কোনো বস্তুকে নয়, কিন্তু সকল গৌরব, মহিমা, স্তব, স্তুতি, আরাধনা যেন জীবন্ত ঈশ্বরেরই হয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যে জীবন্ত বাক্য তিনি আমাদেরকে তার এই বাক্যের মধ্যে দিয়ে জানাতে চান, যে জীবন্ত সত্য আমাদের জীবনে তিনি উপলব্ধি করাতে চান, যেন প্রকৃতই আমরা তা উপলব্ধি করতে সমর্থ হই এবং আমাদের জীবন যেন আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রতি সমর্পণের মধ্যে দিয়ে যাপন করতে সমর্থ হই, যে জীবনের মধ্যে দিয়ে একমাত্র তিনিই গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি ধরে রেখেছো। ধন্যবাদ দিই আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের সত্য আমাদের সামনে তুমি রাখলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। স্বর্গীয় পিতা, সেই প্রত্যেককে তোমার এই পবিত্র বাক্যে, তোমার এই সত্যে আরেকবার নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত হতে সাহায্য করলে, যে প্রভু তুমি সেই সুযোগ তাদের সামনে রেখেছ যেন তারা তোমাতে সমর্পিত হয়, তোমাকে সঙ্গে করে চলতে পারে, তোমার বাক্য অনুযায়ী চলতে পারে, যেন জীবন রক্ষা পায়, তোমাতে সংগৃহীত হতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমের প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। পিতাগো, হয়তো অনেকেই আছেন যারা বিভিন্ন রকম কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো শারীরিক কারণে, মানসিক কারণে, হতে পারে সামাজিক কারণে, সাংসারিক কারণে। পিতা, তুমি তোমার পবিত্র পরাক্রমে তোমার শান্তি, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমার সান্ত্বনায় পূর্ণ করো, তোমার দয়ায় সেই সমস্ত কঠিনতার মধ্যে পিতা তোমাকে দেখতে সাহায্য করো, যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো এবং তাদেরকে তুমি পিতাগো সেই সমস্ত কঠিনতা থেকে বার করে তোমার গৌরব করার সুযোগ দিতে চলেছো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, আর সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, প্রত্যেকটি। আজকের প্রশ্ন, মিশরকে বাইবেলে কোন প্রকাণ্ড প্রাণীর সাথে তুলনা করা হয়েছে? এ কুম্ভীর বা কুমির, বি হস্তি, সি সিংহ, ডি ভাল্লুক। বন্ধু, এই প্রশ্নের উত্তর
আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশান ABCD সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। বলি তাই এসো যিশুর কাছে বসো, বলি তাই এসো যিশুর কাছে বসো, হেথায় অনন্ত শান্তি আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। পাপের যত বোঝা যিশুর পায়ে রাখো, পবিত্র অন্তরে যিশুতে থাকো। পাপের যত বোঝা যিশুর পায়ে রাখো, পবিত্র অন্তরে যিশুতে থাকো। বলি তাই শোনো তোমাকে এখনো, বলি তাই শোনো তোমাকে এখনো, যিশু একান্ত প্রয়োজন আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।